থাকে না। হায় আল্লাহ, কেন আমার খাদিজার চেহারাটা কাবার দিকে থাকে না? জিবরাইল চলে আসলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজার চেহারাটা কাবার দিকে থাকবে না। আল্লাহ পাক খাদিজার চেহারাটা সরাসরি দেখতে চায়, এই জন্য খাদিজার চেহারাটা আকাশের দিকে থাকবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার ভাইয়েরা খেয়াল করেন, নবী আমার দাফন করলেন, কবর ছাড়েন না। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরটা ছেড়ে দেন। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আমি কেমন করে কবরটা ছাড়বো? আমার খাদিজা আমাকে ওসিয়ত করেছে, তিনটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি যাইতে পারবো না। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই তিনটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি কবর ছাড়তে পারবো না। আল্লাহর নবীর কথা শুনে জিবরাইল আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলল, ও জিবরাইল, যাও আমার নবীকে জানায় দাও, খাদিজার তিনটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। খাদিজার তিনটা প্রশ্নের জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দিয়ে দেব। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা। এ আশিকে দিদার দাও না, আরে দূরে রাখিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে আমার নবীর কেন আগমন? আমার নবী এত কষ্ট যন্ত্রণা কেন সহ্য করলেন? আল্লাহ পাক তো চাইলে আমার নবীকে সরাসরি ক্ষমতা দিতে পারতেন, পারতেন কিনা? কথা কন না কেন? এই ক্ষমতা আমার আল্লাহর ছিল কি ছিল না? ছিল। কেন দেন নাই? কি জন্য সরাসরি ক্ষমতা দিলেন না আল্লাহর নবীকে? তা হলো আল্লাহর নবীর কিছু মাহবুব, পেয়ারা, ভালোবাসার লোক দেখতে চান, যেই সাহাবারা নিজের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। সাহাবাদের রক্তের উপরে, শহীদের উপরে আল্লাহ পাক দিন কি বিজয় করে দিয়েছেন। আল্লাহু আকবার। খাঁটি সাহাবাদেরকে কবুল করে, খাঁটি মানুষগুলিকে কবুল করে তাদের উপর বিজয় দান করে দিয়েছেন। আর সরাসরি যদি আল্লাহ নবীকে ক্ষমতা দিতেন, মক্কার বড় বড় লিডাররা আবু জেহেল, আবু লাহাব, হে নবী, আমি তো আপনার এক নম্বর লোক, কথা কয় না, আমাকে অর্থমন্ত্রীটা দিয়ে দেন। আর এক আবু লাহাব এসে কইতো, আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীটা দিয়ে দেন। কথা কন না কেন? আল্লাহ নবীর স্বরাষ্ট্রমন্ত্রী কে হয়ে গেল? বেলালের মতো হাফসি গোলাম। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সবচাইতে গরিব সাহাবারা মন্ত্রী হয়ে গেল। আল্লাহু আকবার। চারদিখানি কথা।
আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহ নবী চেয়েছিলেন একটা কল্যাণময় রাষ্ট্র গঠন হোক। এটাকে আপনারা চান? এটাকে আপনারা চান? আমরা সব ভালো চাই, চোর মুক্ত দেশ হোক, চোর মুক্ত সমাজ হোক, অনিয়ম দুর্নীতি অবিচার জুলুম সব মুক্ত হয়ে যাক। কিন্তু সিল মারার সময় সবচাইতে দুর্নীতিবাজকে আমরা সিল মেরে দিই। কথা কন না কেন? এরকম আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান করেন, যা করেন, এমন একটা লোককে ভোট দিলেন, নির্বাচিত হওয়ার পর সন্ত্রাসী করলো, ডাকাতি করলো, চুরি করলো, বদমাইশি করলো, গরিব দুঃখী অসহায় মানুষের সম্পদগুলো আত্মসাৎ করলো, রাস্তার রড চুরি করলো, বালু চুরি করলো, সিমেন্ট চুরি করলো। এই যত চোরের গুনাহ, আপনি একটা সিল মারার কারণে আপনার আমলনামের সমস্ত গুনাহগুলো চলে আসবে। অত কি সহজ? সহজ সহজ না। এই জন্য ভোটের চাইতে বড় আমানত এই পৃথিবীর মানুষের জন্য আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? এটা আমানত। এই তিনজন মানুষ নির্বাচন করব, আপনার দৃষ্টিতে যাকে ভালো মনে হবে, এই লোকটা যোগ্য, ভালো, ইসলামের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, আল্লাহর ভয় আছে, লোকটা সৎ মানুষ, এই লোকটাকে সমর্থন দেওয়া আপনার দায়িত্ব, কর্তব্য। কথা বলেন না কেন? আর যে কয় আইরে তার পিছে যাই রে, সিগারেট এক প্যাকেট, বিড়ি এক প্যাকেট, ইমান বিক্রি হয়ে যায়। এরকম আছি না নাই? আল্লাহ পাক যেন হেফাজত করেন, সবাই বলে আমিন।